গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৌশিক স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 3 মাই স্মার্ট বুক অফ ইংলিশ বইয়ের লেসন 7 দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেনের অ্যাক্টিভিটিগুলো। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলি তোমাদের মিস না যায়। এবং সেই সঙ্গে বলে রাখি, যারা আমার এই ভিডিওটিকে ফেসবুক পেজ থেকে দেখছো, তোমরা আমার পেজটাকে ফলো করে রাখবে। আর এই ক্লাস 3 মাই স্মার্ট বুক অফ ইংলিশের বাকি যে ভিডিওগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে। প্লেলিস্টের নাম হচ্ছে মাই স্মার্ট বুক অফ ইংলিশ ক্লাস 3। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখো, একের দাগে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বন্ধনী থেকে সঠিক শব্দ বা শব্দগুচ্ছ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। একের দাগে দ্য পিকক লিভড ইন ড্যাশ দ্য উডস এ ট্রি, মানে কি ময়ূরটি বাস করত কোথায়, বনে না গাছে? সঠিক উত্তর হবে বনে, তাহলে দ্য উডস হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো দুয়ের দাগে দ্য পিকক ওয়াচ ড্যাশ প্রাউড অ্যাসেম্ট অফ হিজ বিউটি, ময়ূরটি তার সৌন্দর্যের জন্য গর্বিত ছিল না লজ্জিত ছিল? গর্বিত ছিল, তাহলে প্রাউড মানে গর্বিত, তাহলে এই শূন্যস্থানে এখানে লিখে দেবে প্রাউড বলে, যেমনটা আমি লিখে রেখেছি। এর পরের প্রশ্ন দেখো, দ্য ফেদার্স অফ দ্য ক্রেন আর ড্যাশ কালারফুল গ্রে, সঠিক উত্তর হবে গ্রে। তাহলে সারস পাখিটির পালকগুলো কেমন ছিল, বিচিত্র বর্ণের না ধূসর রঙের? সঠিক উত্তর হবে ধূসর রঙের, তাহলে গ্রে হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে দেখো চারের দাগে দ্য পিকক মিট দ্য ক্রেন অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার লেক, সঠিক উত্তর হবে লেক, মানে কি একটি হ্রদের তীরে এক সারসের সঙ্গে ময়ূরের দেখা হয়েছিল। এরপরে দেখো পাঁচের দাগে দ্য ক্রেন ডিড নট ড্যাশ হেট এনভি দ্য পিকক, ময়ূরটিকে সারস পাখি কখনোই ঘৃণা করতো না, হিংসা করতো না? সঠিক উত্তর হবে হিংসা করতো না, তাহলে এখানে হবে এনভি। ঠিক আছে, একের দাগের অ্যান্সারগুলো কমপ্লিট করে দিলাম। এরপরে দেখো দুয়ের দাগে সাপ্লাই ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মূল পাঠ থেকে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো একের দাগে দ্য পিকক মেড ফান অফ ড্যাশ আদার বার্ডস, ময়ূরটি অন্য পাখিদের সাথে তামাশা করত। এবার দুয়ের দাগে দেখো দ্য আদার বার্ডস প্রেইজড ড্যাশ হিজ টেইল, অন্য পাখিরা তার লেজের প্রশংসা করত। তিনের দাগে দেখো দ্য পিকক মিট ড্যাশ, দ্য পিকক মেট দ্য ক্রেন, সারসের সঙ্গে ময়ূরের দেখা হয়েছিল। এরপরে চারের দাগে দেখো দ্য পিকক মকড অ্যাট ড্যাশ, ময়ূরটি সারসটিকে নিয়ে বিদ্রুপ করত। এরপরে পাঁচের দাগে দেখো হোয়েন দ্য পিকক স্প্রেড হিজ টেইল ইট লুকস লাইক এ রেইনবো, যখন ময়ূরটি তার লেজ বিস্তার করত তখন রামধনুর মতো দেখতে লাগতো। এরপরে ছয়ের দাগে দেখো দ্য পিকক ওয়াজ অ্যাসেম্ড অ্যান্ড ড্যাশ কেপ্ট কোয়াইট, ময়ূরটি খুব লজ্জিত হলো এবং নীরব থাকলো। ঠিক আছে, এরপরে দেখো তিনের দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসম্যান ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, ডান দিকের বাক্সে সত্য বাক্যের জন্য টি আর মিথ্যা বা ভুল বাক্যের জন্য এফ লেখো। দেখো একের দাগে দ্য পিকক ওয়াজ অ্যাসেম্ড অফ হিজ বিউটি, ময়ূরটি তার সৌন্দর্যের জন্য লজ্জিত ছিল, এটা ভুল, ফলস, এফ। দুয়ের দাগে দেখো দ্য পিকক মিট এ ক্রেন, সারসের সঙ্গে ময়ূরের দেখা হয়েছিল, এটা ট্রু, সত্য কথা, টি। এরপরে তিনের দাগে দেখো দ্য ক্রেন হ্যাড কালারফুল ফেদার্স, সারসের বিচিত্র বর্ণের পালক ছিল, এটা ফলস, মিথ্যা, এফ। এরপরে চারের দাগে দেখো দ্য ক্রেন ডিড নট এনভি দ্য পিকক, সারস পাখিটি ময়ূরটিকে কখনোই হিংসা করত না, এটা ট্রু, সত্য, টি। এরপরে পাঁচের দাগে দেখো দ্য পিকক ক্যান ফ্লাই আপ ইন দ্য স্কাই, ময়ূরটি আকাশের অনেক উঁচুতে উড়তে পারত, এটা মিথ্যে কথা, ফলস, তাহলে এফ। বুঝতে পারলে, তিনের দাগেরটাও কমপ্লিট করে দিলাম। এরপরে দেখো চারের দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ওয়ান সেন্টেন্স, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। উত্তরগুলো লিখে রেখেছি,
একটু দেখে নাও। দেখো একের দাগে হোয়ার ডিড দ্য পিকক লিভ, ময়ূরটি কোথায় বাস করত। দ্য পিকক লিভড ইন দ্য উড, ময়ূরটি বনে বাস করত। এরপরে দেখো দুয়ের দাগে হুম ডিড দ্য পিকক মিট, কার সঙ্গে ময়ূরের দেখা হয়েছিল। দ্য পিকক মিট দ্য ক্রেন, সারসের সঙ্গে দেখা হয়েছিল। এরপরে তিনের দাগে দেখো হু হ্যাড কালারফুল ফেদার্স, কার বর্ণময় পালক ছিল। ময়ূরের। দ্য পিকক হ্যাড কালারফুল ফেদার্স। এরপরে দেখো চারের দাগে হু ওয়াচ এ কালারলেস বার্ড, কে বর্ণহীন পাখি। দ্য ক্রেন ওয়াচ এ কালারলেস বার্ড। এরপরের পাঁচের দাগে দেখো হু ওয়াচ অ্যাসেম্ড, কে লজ্জিত হয়েছিল। দ্য পিকক ওয়াচ অ্যাসেম্ড, ময়ূর লজ্জিত হয়েছিল। এরপরে ছয়ের দাগে দেখো হু সোট আপ ইনটু দ্য ব্লু স্কাই, নীল আকাশের উঁচুতে কে উঠতে পারত। দ্য ক্রেন, সারস। দ্য ক্রেন সোট আপ ইনটু দ্য ব্লু স্কাই। এরপরে দেখো পাঁচের দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, হেল্প বক্সে দেওয়া শব্দগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখে নাও হেল্প বক্সে কি কি ওয়ার্ড লিখে দেওয়া আছে। টেল, উইংস, ব্লু, প্রাউড, কালারফুল। দেখো এবারে একের দাগে বার্ডস ক্যান ফ্লাই বিকজ দে হ্যাভ উইংস, পাখিরা উড়তে পারে কারণ তাদের ডানা আছে। দুয়ের দাগে দেখো দ্য রেইনবো লুকস কালারফুল, রামধনুটি দেখতে বর্ণময়। এবার তিনের দাগে দেখো দ্য স্কাই ইজ ব্লু, আকাশ হয় নীল। চারের দাগে দেখো আই এম প্রাউড অফ মাই কান্ট্রি, আমি আমার দেশের জন্য গর্বিত। পাঁচের দাগে দেখো দ্য কাউ হ্যাজ এ লং টেল, গরুর একটি লম্বা ল্যাচ আছে। দেখো এবারে ছয়ের দাগে চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড মেক এ প্যারাগ্রাফ অন পিকক, বন্ধনী থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো এবং ময়ূর সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করো। দেখো পিকক সম্বন্ধে একটা প্যারাগ্রাফ। পিকক এম ইচ আর আওয়ার ন্যাশনাল বার্ড, পিকক ইচ আওয়ার ন্যাশনাল বার্ড, ময়ূর আমাদের জাতীয় পাখি। ইট ড্যাশ এম ইচ আর ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড কালারফুল বার্ডস, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড কালারফুল বার্ডস, এটি সবচেয়ে সুন্দর এবং বর্ণময় পাখি। পিকক ড্যাশ ক্যান নট ফ্লাই হাই বাট দে ড্যাশ ক্যান নট রান ভেরি ফাস্ট, পিকক ক্যান নট ফ্লাই হাই, ময়ূর উঁচুতে উঠতে পারে না, বাট কিন্তু দে ক্যান রান ভেরি ফাস্ট, তারা কিন্তু দ্রুত দৌড়াতে পারে। দ্য ফিমেল এম ইচ আর কল পিহেন, মেয়ে ময়ূরকে বলা হয় ময়ূরী, তাহলে এখানে ইচ হবে। পিহেন্স এম ইচ আর স্মল ইন সাইজ, পিহেন্স আর স্মল ইন সাইজ, ময়ূরীরা আয়তনে ছোট হয়। দে ক্যান লিভ লিভস ফর 20 to 25 years, দে ক্যান লিভ ফর 20 to 25 years, তারা 20 থেকে 25 বছর পর্যন্ত বাঁচে। হোয়েন ইট raining, peacock dash opens their feather and dance. When it rains, যখন বৃষ্টি হয়, peacocks open their feathers and dance, ময়ূরীরা তখন তাদের পালক বিস্তার করে এবং নাচতে থাকে। The tail then looks like a rainbow, the tail then লুকস লাইক এ রেনবো, তখন তাদের ল্যাচটিকে রামধনুর মতো দেখতে লাগে। ঠিক আছে, তাহলে পিকক সম্বন্ধে প্যারাগ্রাফটাও কমপ্লিট করে দিলাম। সেই সঙ্গে লেসন 7 দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেনের পুরো অ্যাক্টিভিটিটাই আমি কমপ্লিট করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এটুকুই, টাটা।